আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও আছি, ভালো আছি। মেয়েটা একটু অসুস্থ, ঠান্ডা লাগছে, কী করে যেন ঠান্ডাটা লেগে গেল। তো যাই হোক, আজকে তো জানেনই 2 দিন হইল মাত্র। এর মধ্যে কালকে রাত্রটা একদম খুব কষ্টে গেছে। এর আগের রাত্র এতটা কষ্ট যায়নি যতটা কষ্ট কালকে রাত্রে গেছে। আজকে এদিকে আবারও মনে করেন ঈদের ছুটিতে সবাই চলে যাবে। ছোটর খালা ছোটকে কোলে নিয়ে বসে আছে। এটা সবসময় কোলে নিতে চায়, এটা নাই দেখায়। কিছুই হবে না, ও ছোটর ছোট সব পরিষ্কার করবে, আমার লাগে কন্ট্যাক্ট করছে সব। যাই হোক, আজকে মনে হয় যাওয়া হবে, কারণ এখানে আর কেউ থাকবে না, থাকার মতো কেউ নাই। মনে হয় বেশিরভাগ তাকায় থাকে, মনে হয় আমি কুলে নিলে, আমি খালি কইতাম দেখেন বেন, আমি কুলে নিলেই তাকায় থাকে। তো এইদিকে হইলো তাবিয়া হইলো ছোটুর খেয়াল রাখতেছে, ছোটুর উপরে পড়া যাইস না আবার তাবিয়া। আর এই যে আমার মেয়ে হলো দিতেছে, গ্যাস দিচ্ছে। মেয়ে তো ঠান্ডার প্রবলেম একটু। আর চলে যাব আমরা, এই যে রুমের অবস্থা। আর এই যে আমরা চলে যাব, যার কারণে সব। আর ওই যে ওই ক্যানোলাটার কি প্রয়োজন আছে? আর তাহলে খুলে দেন। হ্যাঁ আচ্ছা, একটু ক্যানোলাটা খুলে দেন, যেহেতু প্রয়োজন নাই। এই যে হ্যাঁ, দেখেন না, কষ্ট করছি না, কষ্ট আমার মেয়েই করতেছে বেশি। কন কিছু কন, কন কি করবেন কন। তো এই যে এই মুহূর্তে ক্যানোলারিটা খুলতেছে। আমার সবচেয়ে সিজারের একটা জিনিস প্রবলেম লাগতো, সেটা হলো ক্যানোলা। আমি তানজিলারে বলছিলাম, তানজিলা অন্য কিছু কষ্ট যাক, কি সুন্দর হয়ে গেছে। এমনি তো কোনো কিছু দেওয়ার ছিল না, আর না সুইয়ের কাজ শেষ। হ্যাঁ, ওটার মধ্যে থাকার কথা। তাহলে এটা নিয়ে আসেন, ওইটা দিয়ে থাকা যাবে না। কি সরিষার তেল? এই মেডিসিন তো ফেরত নেবো নাকি? এই যে ইংলিশ শোনা, এটাই তো আপনারা আছে কিনা আপনারা জানবেন, আমরা তো আপনাদের কাছে তো কিনা আছে আমাদের, এখন আমরা জানি না। এটা আছে হোক বিকেলে বাটারফ্লাই দিয়ে তাহলে দিয়ে দিলাম 500 তো না, তো লাগবে 1 কিলো মোসে। এটা মোসে ফেরত নিয়ে নেবেন, কিন্তু প্যাকেট খোলা হয়নি তো বলেন যে আমাদের এইভাবে দিয়েছিলেন। তাহলে এখন এটার বদল কোনটা দিতে হইব? না না, এই যে বললেন যে আরেকটা সুই দিতে। যেটা যদি থাকতো মানে আমাদের টেস্ট কিনা ছিল তাই বলতে দিয়ে দিতাম, তাছাড়া এখন আর লাগবে না। এমনি তো কোনো লাগবে না যে? না না লাগবে না, না ধরো এটা যদি থাকতো, এটা যদি দেখতো, তাহলে হ্যাঁ দিয়া দিত, তাহলে উপকার হইতো নি এখন শরীরে। আচ্ছা অনেকক্ষণই তো হাই
দেখলাম, দেখি এবার মারা কি করে। আম্মু আম্মু কি করো? এটা আমরা এখন চলে যাব, তাই সব গুছাই নিচ্ছি। ছোট জিনিসপত্র গুছাই নিচ্ছি, ছোট ছোট সব চলে যাবো আমরা, আর থাকবো না মেডিকেলে। মুখটা ঢাকো। হ্যাঁ ঢেকেছি। আর দেখাও, আর কে কি করে জিজ্ঞেস করো। খালামণি কি করো? খালামণি কি করো? টাটা কাপড়। বাই বাই। তাবিয়া কথা বলো। হাই। কি করতেছে সবাই বলো? এই যে যাওয়ার প্রস্তুতি চলতেছে, সব গোছগাছ করতেছে। বিয়ের বেলা দাঁড়াইলে মনে হইতেছে লিফটে উঠতেছে নামতেছে, তারপরে সিঁড়ি পাইবেন না, লিফটে উঠছেন কেন নামছেন কে এত বেশি? ওই সকালে ছিল না। হ্যাঁ টিস্যু নষ্ট করে না তাবিয়া। আপনাদের সবকিছু কমপ্লিট আছে। হ্যাঁ, যখন যাবে আমাকে বললে আমি ছাড়পত্র বুঝাই দিব। আচ্ছা আচ্ছা ছাড়পত্র তো বুঝাই দিবেন, ড্রেসিং করবে, সেটা তো বলছি, যখন যাবেন আমাকে বলবেন, আমি কমপ্লিট করে দিব। ওই সুইর বদল তো আপনি মেডিসিন দিয়ে দিবেন। আমার ভিতরে কিন্তু একটু খারাপ মানে খারাপ লাগতেছে, একটা সুই ছিল। রাত 8টার পরে পেতো, তো আমি যখন দেখলাম তাহলে ওটা তো 500, ওটা তো 1 গ্রাম না, বুঝেছেন? ওটা থেকে আর ডাবল লাগবে, তাহলে আপনার মেডিসিন আবার লিখে দিয়েছে। তাই যাই হোক, আমি এই জন্য একটু ভিতরে ভিতরে মনে হচ্ছে একটা টেনশন নিয়ে দরকার গেল কিনা। হ্যাঁ ওটার জন্যই তো বলছি, ওটা তো পাবেন 8টার পরে। আচ্ছা মেডিসিন এদের টেনশন না তখন পর ড্রেনা প্রেসিংটা করে দেব যখন যাবেন আমাকে বলুন। আর আপনার হলো আপনাদের তো মিষ্টি দেওয়ার কথা ছিল, ঠিক আছে? সেটা তো দিতে পারি। ওই আমরা 4-5 জন মাসে কিছু দিয়ে খাই। আচ্ছা ঠিক আছে, আপনাদের দিয়ে যাব। এই যে আছে। হ্যাঁ হ্যাঁ, কারণ মিষ্টি অনেক খাওয়ানো হয়েছে। মিষ্টি এমন একটা জিনিস, যতই দিবা ততই লাগবে। মিষ্টি এমন জিনিস, মিষ্টির কোনো আমার ভাই বকে সার্ভি মিষ্টি না নিয়ে না দিস ভাই যাচ্ছি ভাই বকনা আমার ভাই বো আরিফা। তো সেখানে তো যাইবই। নানি মিষ্টি খায় নাই কে? সবাই ছাড়, কেউই ছাড়বো না। নতুন নতুন কেউ বেঁচতে গেলে কেউ ছাড়বো না। তোমার ভাই বোকে কার ভাই বোকে ছাড়বো না। নতুন নতুন ঠিক না, ওটা কোনো বিষয় না। আমার মেয়ে খাইতেই থাকবো, সিরিয়াল বাই সিরিয়াল খাইতেই থাকবি। ছেলে যতদিন থাকবে মিষ্টি ততদিন চলবে। ছেলে পেটে থাকছে যতদিন ততদিনও খাওয়াইছি শ্বশুর বাড়ির মানুষকে, সারা বছর খাওয়াইছি। ছেলের 100 বছর, ছেলের 1 বছর খাওয়াইতে পারবো, সমস্যা নাই। পেটে থাকতেই খাওয়াইতে পারছি, এমনি পারবো না কেন? আমাদের ছেলে অনেক শান্ত শিষ্ট, আমার মতো। আমি অনেক চেতা, নানার মতো, নানের মতন ভদ্র, নানার মতো শান্ত। নানার মতো হয় তাহলে জিনা হারাম করে লাগবে আমার। দাদার মতন রাগী। তো সব মিলাইয়া হয়েছে খিচুড়ি। আমাদের খিচুড়ি। আর কি আছে? এটা 3 দিনের সংসারে, যে সংসারে সব শেষ। হ্যাঁ এটা 3 দিনের সংসারে। দেখেন আমি এটা বাস করতেছিলাম, আমার বাপতে আরে খাইলো। আপনাদের দিয়ে ফোন দিয়ে দিচ্ছে, সংসার শেষ। সংসারে যে গুছাই নিতেছি। দেখেন দেখেন তাবিয়ার লিগে আনছে। আমি ওইটা বাদ দেন, আমি নিচে দেখাই। 3 দিনের সংসারে আছে, আরো কত কিছু যে আনা হয়েছে। আর সবচেয়ে মেন কথা, আবার মনে হইতেছিল কিছুই আনি নেই বাড়ি থেকে না। হ্যাঁ আমি কইলাম যে দরকার নাই আনার, যেহেতু জামুকে আনার দরকার নাই। আরে দেখেন অবস্থা, বাস করে রাখলাম। এগুলো একটা বড় ব্যাগ পাইতাম না, ব্যাগের
ঈদের বোনাস টিভি আমরা দেখি দেখেন আমরা যাচ্ছি বের হয়ে হলো তাবিয়া কি করছে আমরা হইলো বের হইলাম বের হয়ে যে চাইছিলাম প্রাইভেট কারে যাইতে ও এমনি বসতে পারবে না তো এরকম হবে হ্যাঁ ওটা আবার ফ্রি বসতে পারবে না বিএনএ তো চাপ লাগবে পেটে তো ভাবলাম যে ঠিক আছে তো পরে তো সব যাই হোক আমরা যাচ্ছি বিএনএ আছে ওই যে পিছনে বের কই আপনি তুমি স্টাফ বলছো আমি আপনাকে দেখাই এই যে আমার ভাইয়া আর আমার মাইয়া ভাইয়ার কুলে নিছে আর মাইয়ার নতুন মাথা 3-4টা নিক পাইছি বুঝছেন একটা নিক খালি চোখে বাঁচতেই আছে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন মেয়ে মানুষ বলে মানে যেখানে যা বিপদ আর আপদ নাই নতুন দেখলে মারতে চায় এটা ঠিক নেশা এটা আমার আগে নাতি দেন আগে আমার তো সব সময় দেন আগে নাতি দাদি এলো নাতি যারা দাদি কুসুম এদিকে হচ্ছে আব্বু সবাইকে ফোন দিয়ে ছোট টোন বড় দাদা হলো টেনশনে ব্লাড প্রেশার হাই হয়ে গেছিল না টেনশনে প্রেশার বেড়ে দাও আর সেটা হ্যাঁ টেনশন করতে নানির পদবি বাড়ছে দাদিরও পদবি বাড়ছে দাদির পদবি বাড়েনি দাদার পদবি নানি হবে কে নানি পাইলো না ওটা ভাঙবে না দাদার মতো রাগ কোনো পেছনে কিছু নাই একটু লম্বা করে নাও আরে ফুল এখানে শেষ করবো নাকি এই জঙ্গলে ঘুমাইছিল এদিক থেকে আসতে ঘুমতে ওইটি কি কানাউলা দেখেছেন নাকি কানাউলা দেখেছেন পাশে নাতি হলো ঘর বাড়িতে ছিল দেখে চোখ ফুলে গেছে একদম বিসমিল্লাহ বলে বাইট ঢোকেন বিসমিল্লাহ হ্যাঁ আমার বাসায় চলে আসছে সুস্থভাবে আলহামদুলিল্লাহ কি হলো হ্যাঁ আমতাছে ছোটুরে হইলো ওই যে ওই গাড়ি গাছে দেখাইতে যাও দেখ ঘুরে ঘুরে খুব ভালো লাগলো যে সবাই সুস্থ সুস্থ বাড়ি আসলো না ওর দোষ ছিল না দোষ হলো ওই লোকের ছিল আলহামদুলিল্লাহ
ছোট কই ছোট আসে কি মানে ঘুমে দেখি ওইটার ভেতর দেখো ডাইপার দিয়ে কি করে দিছে নিচেরটা দেখো ডাইপারের গোটা আরে সবুজ আর কাপড় চোপড় সব আরেকটা মধ্যে দিছে ভালো গুছাইনি তো ওরে তো যাক গুছানো শিখছে যে এই তো বেশি মাহি আমার বেন হলো দেশি খাবার খাচ্ছে একদম নাতির পাইয়া খুশিতে দেখছেন কত সরল মনে করে লাইলো কি করবো খিদে লেগে গেছে খাওয়ার পরও খিদে লেগে যায় ঘুমাইলে ঘুমা হ্যাঁ বেইনেরও তো ডাক্তার দেয় না হ্যাঁ ঘুমাইলে চোখে দেখে না বিয়াইন না ওটাই তো পরে রয়েছে তাই খায় নেই করতেছে ভাত নষ্ট করে লাভ আছে ঠিক তারপরে আবার মনে করেন মুড়ির দোকান থেকে কাঁচামরিচ চেয়ে আনছে আমি পাঠাইলাম বিয়ান যান কাঁচামরিচ প্রথম পাঠাইছি খুঁজতে পায় নাই তারপর পাঠাইছি মুড়ি কিনা নিয়ে আন আর বেটার কনকা দুটা কাঁচামরিচ দেন আমারও সমস্যা হয় না সমস্যা খেলে আমি একটু বাইরে খাইতারি নাই তাই আলানি ভাত পেটে যে আলা যাবে এই যে মাহি খাবে এই অপেক্ষা আছে না মাহি তুমিও খাবা আর কি করবা এই দেখেন কোথায় বসে আছে আপুর এই পেটের কাছে খুব টেস্ট বেন আর একটু নেতো না আরে মরিচ টুক সব কাঁচামরিচ রেডি দিলেন না যাই হোক বেন হলো খাচ্ছে সরি বেন মাফ করে দেন আপনার খুদি লাগছে খুদি খান আপনি আমি মরে খাবো বেন মাফ করে দেন আমি পারবো না খা খা দেখছো কি বদমাইশের বদমাইশ কি ফাজিলের ফাজিল দেখছেন কেমন করে পরে দিচ্ছেন কি আর আপনি জানেন না কি চিজ দেন পানি দেন মাইককে খাওয়াই দেন তা চলো একলা মাখানো একলা খাইতে পারবো না আরে লবণ টবণ বাইদ্য আনতে হয় ঠিক কইছে কেসে কথা ভাত পাঠাই দিছে সরকারি হ্যাঁ রিলস কইতে